হেফাজতে ইসলামের ডাকা মহাসমাবেশে অংশ নিতে শনিবার ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে সারা দেশ থেকে আসা নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ। নির্ধারিত সময়ের আগেই সভাস্থল ছাড়িয়ে ছাড়িয়ে আশপাশের সড়কেও পূর্ণ হয়ে ওঠে। সভামঞ্চে বক্তব্য রাখেন হেফাজতের শীর্ষ নেতারা সহ আলেম ওলামারা। মহাসমাবেশে 12 দফা ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল করে কমিশন পুনর্গঠন, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, নির্বাচনের আগেই সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগের বিচার, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা সহ নানা দাবি তুলে ধরেন তিনি। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব দেশের আপামর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, জড়িতদের শাস্তিও দাবি করেন তিনি। অবিলম্বে নারী কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান হেফাজতে ইসলামের সভাপতি মহিবুল্লাহ বাবুনগরী। তার পক্ষে লিখিত বক্তব্যে 12 দফা ঘোষণা ও 4 দফা দাবি আদায়ে 23 মে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেন সংগঠনটির যুগ্ম সভাপতি মাওলানা আজিজুল হক। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন হেফাজতে ইসলামের নেতারা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।